ভাই এখানে শুধু কাকা কাকিমার জলভাটা দেখো, শুধু দেখো। এখানে দেখো একটা বৌদি শাড়ি বৌদির বেশ ছেড়ে নাইটি বৌদির রূপ ধরে নাচানাচি শুরু করেছে। কোচির নাচ দেখে আমারও নাচতে ইচ্ছে করছে এখন, কিন্তু ক্যামেরা ধরার লোক নাই। গার্লফ্রেন্ডকে ফুল না দিতে পেরে দাদা নিজে এখন বাকি ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করতে ব্যস্ত। এদিকে মেয়েরা পাত্তা দিচ্ছে না বলে ছেলেরা চশমা পরে নিজেকে সুন্দর দেখানোর প্রচেষ্টা চালাচ্ছে। এদিকে আমি রোজিনাকে কিন্তু কোনো ভাও দিলাম না। এতগুলো লাভিরের মধ্যে আমি একমাত্র সিঙ্গেল। আজ চলে এসেছি ভাইরাল তালতলায়, এখন কিন্তু বিকেল। নমস্কার বন্ধুরা, 2রা ফেব্রুয়ারি 2025, আজ সরস্বতী পূজা। আজ এবং কালও রয়েছে। তো আজকে বহুদিন পরে চলে এসেছে আবার ভাইরাল তালতলাতে। এই যে ভাইরাল তালতলা, আর এই হচ্ছে পাশে আমার এই পাশের দিকে রয়েছে সেই শ্মশান। আজ ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে নিউজটা দেখলাম যে ভাইরাল তালতলায় 2 তারিখ এবং 3 তারিখ অথবা শুধুমাত্র 2 তারিখ হবে, সেটা খেয়াল নেই আমার সঠিক, কোনো প্রোগ্রাম হতে চলেছে। তো কী হতে চলেছে সেটা দেখতে এসে এখন দেখছি তালতলার এই অবস্থা। মানে প্রচুর, বুঝতে পারছো কাদের কথা বলছি, তারা সেখানে আবির্ভাব হয়েছে। দেখতে পাচ্ছ ছবি তোলা, রিলস বানানো, ভিডিওগ্রাফি, এবং সেই সাথে ওই পজিশনের দিকে চলছে একটি ক্রিকেট ম্যাচ। বেশ সুন্দর ফুল গাছ টাছ লাগিয়ে এটা আর একটা খিরাই বা চাপড়া বলা যায় সেরকম টাইপের বানানোর চেষ্টা হয়েছে। আর প্রচুর মানুষ এখানে, প্রচুর। তো এই ভাইরাল তালতলার একটা ছোট্ট ট্যুর দেওয়ার জন্য আজকে চলে এসেছি। ট্যুর বলতে আজকে সরস্বতী পূজা, যেহেতু সরস্বতী পুজোর একটা ছোট্ট ট্যুর আমি এখানে দেখাবো। দেখতে পাচ্ছি চারদিকে বিভিন্ন দোকানপাট, আগেও বসতো ঠিক একই রকমভাবে, আজকে সেই পরিমাণটা অনেকটাই বেশি। আর এখন সন্ধ্যা লেগে গেছে। টাইম কত হলো? টাইম এখন 4:57, মানে অলমোস্ট 5টা বাজতে চললো। কিন্তু লোকজন প্রচুর, চারিদিকে হালকা হালকা কুয়াশা নেমে গেছে। দেখতে পাচ্ছ এখানে গাদা খেতে সবাই নেমে পড়েছে। শুধু এইদিকে এই কয়জন নয়, ওই পজিশনের দিকেও প্রচুর দূরে লোক দেখা যাচ্ছে, তারা গাদা খেতে এবং সর্ষে ক্ষেতের আশেপাশে ফটো শ্যুট করছে। দেখো এখানে বেলুন, ফুল, এই সমস্ত নানান দোকান বসে গেছে। খাবার দোকান রয়েছে, পাপড়ি চাট, আইসক্রিম, সিঙ্গাড়া, ফটো, গহনা, সমস্ত কিছুর একটা ছোটোখাটো মার্কেট হয়ে উঠেছে কিন্তু তালতলা কিন্তু এখন বর্তমানে একটা ছোটোখাটো ট্যুরিস্ট স্পট। প্রচুর মানুষের কিন্তু বর্তমানে একটা আর্থিক সংস্থার ব্যবস্থা করছে কিন্তু এই ভাইরাল তালতলা। এই গাড়ির ভিড় দেখেই আশা করি অনুমান করতে পারছো কী পরিমাণে ভিড় এখানে কিন্তু হয়েছে আজকে। দেখো এখানে বিরিয়ানি পর্যন্ত বিক্রি হচ্ছে, আর সবাই সেজেগুজে আজকে এখানে এসেছে। মানে একটা অন্যরকম পরিবেশ কিন্তু আজকে এখানে চারিদিকে বিভিন্ন আইটেম বিক্রি হচ্ছে, সেই সাথে রয়েছে ফুলের দোকান। সব সেজেগুজে হাজির আজকে। আমি রাস্তা ছেড়ে এখন নেমে এসেছি মাঠে, আর এই মাঠের পাশে এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে পিকনিক, স্থানীয় কিছু বা জানি না কারা করছে পিকনিকটা। আর এখান থেকে দেখা একটা সুন্দর ভিউজ কিন্তু পাওয়া যাচ্ছে রাস্তার। এখন যেহেতু সন্ধে লাগবো অবস্থা, চারিদিকে কুয়াশা পড়ছে, তো অতটাও ক্লিয়ার না হলেও বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এখানে রাস্তা ছেড়ে সবাই একেবারে নিচে নেমে এসেছে, যে ফুলের জমিগুলো রয়েছে তার মাঝখানে দেখো সবাই ফটো তুলছে, ভিডিও করছে, কেউ রিলস বানাচ্ছে। তো একটা অন্যরকম আনন্দময় পরিবেশ, একটা ছোটোখাটো ট্যুরিস্ট স্পটের সমস্ত রকম দৃশ্যই কিন্তু আজ ভাইরাল তালতলায় বিদ্যমান। আজ সরস্বতী পুজোর দিনে, আর সরস্বতী পুজোর মরশুম লেগে গেছে এবং কালকে পর্যন্ত থাকবে। তো এই ভিড়টা আশা করি কালকেও থাকবে। তালতলার এই স্থানটা কিন্তু রাস্তার উপরে বেশ অনেকটা বিস্তৃত এলাকা জুড়ে। এই যে তাল গাছটা তুমি দেখছো, এখান থেকে শুরু করে ওই শেষ তাল গাছটা পর্যন্ত এইটুকু হচ্ছে তালতলা, আর বাদ বাকি যে স্থানগুলো রয়েছে এগুলো সব হচ্ছে রাস্তার স্থান। কিন্তু তোমরা যদি লক্ষ্য করো, ভালো করে দেখবে, ওই পাশে আমি দূর পর্যন্ত দেখাতে পাচ্ছি না তোমাদেরকে, ঠিক গাড়ি তোমরা দেখতে পাচ্ছ, ওই পজিশনে গাড়ি দেখা আছে, এবং ওর ওই পাশেও আছে। ওই পাশে একটা ক্রিকেট খেলা হচ্ছে, তো ওরও ওই পাশে প্রচুর গাড়ি রয়েছে। ওইখান থেকে গাড়ি স্টার্ট হয়ে
এই পাশে যে ছোট্ট কিছু কটা বাড়ি রয়েছে, বাড়িরও ওই পাশের দিকে কিন্তু বেশ কিছু গাড়িও দাঁড়িয়ে আছে। মানে তালতলার আজকের যে ভিড়টা, সেই ভিড়টা তাহলে বুঝতে পারছো কতটা লম্বা হয়ে রয়ে গেছে। প্রায় 1 কিলোমিটারের উপরে রাস্তার উপর দিয়ে এই আজকের এখানে ভিড়টা একসাথে হয়েছে সরস্বতী পুজোর দিনে। বর্তমানে এখানে এবার একটা পরিস্থিতি, বাইরে থেকে যদি হঠাৎ করে কেউ এখানে আসে তাহলে হয় সে বলবে হয় এখানে কোনো বড় মাপের কোনো সেলিব্রিটি আসছে, না হলে কোনো বড়সড় প্রোগ্রাম বা অনুষ্ঠান এখানে চলছে। কিন্তু আদতে এমনটা কিছুই নয়। এখানে শুধুমাত্র এই তাল গাছগুলোই ভাইরাল এবং এই স্থানটাই ভাইরাল, যার জন্য ভাইরাল তালতলা। এটা আমি আগে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, তো সেটা আশা করি প্রত্যেকেই জানো। আবার আজকে টেজে নাচতে যাবো কাকু, টেজে নাচতে যাবো আজকে আমরা। যা আসে দেখতে আমাদের না। তলাতে শুধুমাত্র ভিড় সামাল দেওয়ার জন্য, যাতে কোনো রকম একটা অপ্রীতিকর ঘটনা না ঘটে, শুধুমাত্র তার জন্য এখানে রয়েছে পুলিশের গাড়ি। ভাই যার বেশি তারা আছে, আমাদের মঞ্চের পিছনে অনেক জায়গা আছে, বাইক দিয়ে ওখানে রেখে দেবো। এই মাঠটাতে এতক্ষণ ক্রিকেট খেলা হচ্ছিল, আর এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। এখানেও প্রচুর দর্শক। তো এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা তোমাদেরকে দেখাবো। 12:30টায় আপনাদের সম্মুখে তুলে ধরবো দরিয়া বাংলা ব্যান্ড, এবং উপস্থিত থাকছে আমাদের মাঝে ইউটিউব ফেমাস প্রচুর স্টার। আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম, আপনারা আসবেন। আগামীকাল অনুষ্ঠান হবে বৈকাল 4 ঘটিকা পর্যন্ত, দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত আমাদের কালকের অনুষ্ঠান। 2রা ফেব্রুয়ারি, গতকাল 1লা ফেব্রুয়ারি থেকে এখানে চলছে 8 দলীয় নকআউট ক্যামব্রিজ ক্রিকেট বলের প্রতিযোগিতা। তো আজকে সেটা ফাইনাল খেলা হলো এবং ফাইনাল খেলার রেজাল্ট বেরিয়ে গেছে। এই যে এখন পুরস্কার বিতরণ হবে এখানে। আর আগামীকাল এখানে একটা বিরাট বড় অনুষ্ঠান আছে 3রা ফেব্রুয়ারি, সেটা হচ্ছে ভাইরাল তালতলা দরিয়া বাংলা ব্যান্ডের তরফ থেকে এখানে একটা বিরাট বড় কালচারাল প্রোগ্রাম হবে। ইউটিউব খ্যাত যে সমস্ত সিঙ্গার আছে বা অন্যান্য যারা আর্টিস্ট আছে তাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা করা হবে। মাত্র বছর খানেক আগে এই জায়গার কথা কেউ জানতোই না, আর এখন এই জায়গায় এতটা ফেমাস যে এখানে বিভিন্ন জিনিস সামনে উঠে আসছে। এখানকার 8 দলীয় নকআউট টুর্নামেন্ট, এখানে হচ্ছে ইউটিউব ব্যান্ড বা সেলিব্রিটিরা এখানে প্রোগ্রাম করছে। আর এখানকার ভিড়ের কথা তো না বললেই নয়, দেখতে পাচ্ছ কি লেভেলের প্রতিদিন বিকেলে যেমনটা হচ্ছে। আর এখানে তো সরস্বতী পুজো উপলক্ষে তো সেই লেভেলের ভিড় আজকে 2 তারিখে, এবং আগামীকাল তো প্রোগ্রাম হবেই। ভাইরাল হওয়া ব্যাপারটা খারাপ নয়, কিন্তু ভাইরাল হওয়ার পরে সেই জায়গাটাকে ঠিকমতো টিকিয়ে রাখা, সেই স্থানটাকে ঠিকমতো টিকিয়ে রাখা, জায়গাগুলো বিশেষ করে যে জায়গাগুলো ভাইরাল হয় সেই জায়গাগুলোকে পরিষ্কার রাখা কিন্তু সেখানকার স্থানীয় কমিটি যারা আছে এবং যারা সেখানে ঘুরতে আসে তাদেরও অবশ্যই কর্তব্য। সেগুলো প্রত্যেকে অবশ্যই নজর রাখতে হবে। খানেক আগে বা বছর দেড়েক আগে এখানে ছিল ভূতের খেলা, আর আজকে এখানে সব কিছুই অদ্ভুত। যাই হোক, আগামীকালও এখানে দেখবো, আসার চেষ্টা করব। তো এই মুহূর্তে যারা বিজয়ী দল তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে, সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা দেখানোর মাধ্যমে ভিডিওটা শেষ করব। আমরা তো দেখেছি, কিন্তু এত সুন্দর মাঠ কোথাও পাওয়া যায় না, এত সুন্দর পরিবেশ, এত দর্শক। আজকে এখানে যা দেখলাম প্রচুর গাড়ি দাঁড়িয়ে গেছিলো, এটা তো একটা মানে এত লোকজন এখানে হয়ে গেছিলো, এবং মাঠে তো দর্শক প্রচুর ছিল এবং সবাই ক্যাচ ধরছিল। মানে এগুলো দেখতে খুব ভালো লাগছিল এবং এন্টারটেনমেন্টও ছিল। এই টুর্নামেন্টটা খেলে খুব মজা করেছি আমরা সবাই। অসংখ্য ধন্যবাদ তন্ময়কে। এবার